হ্যালো স্টুডেন্টস, আমি শিওর তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর ইংলিশ তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত প্রশ্ন আর উত্তরগুলি সহকারে। রায় ও মার্টিন 2024 এর প্রশ্ন বিচিত্রা থেকে এখানে কিন্তু তোমাদের সমস্তটাই ফার্স্ট মডেল সেট এখানে সলভ করা হয়েছে। তো চলো দেখি কি কি প্রশ্ন আর উত্তরগুলো আমরা সলভ করেছি। তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র 2024 এর বইটা থেকে, ঠিক আছে? এখানে দেওয়া আছে, এগুলো সমস্তটাই করা হয়েছে, শুধুমাত্র এই 8 নাম্বারটা তোমাদের করা হয়নি। যদি তোমাদের এটা লাগে অবশ্যই সলভ করে দিব। তাহলে পরে দেখাচ্ছি, পরে দেখছি এখন কি কি প্রশ্নগুলো রয়েছে, তোমাদের কিরকম প্যাটার্ন গুলো হচ্ছে, ওগুলো আমরা এখানে কিন্তু ডিসকাস করছি সমস্তটাই, ঠিক আছে? তো দেখো, রিডিং স্কিল, ঠিক আছে, সিন এই এই পুরোটাই কিন্তু তোমাদের বই থেকে আসছে। এখানে ভালো করে যদি পাঠ্য বইগুলো কিন্তু তোমরা পড়ো, তাহলে কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তো দেখি একের কি বলছে। একের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে প্রশ্ন যেগুলো দেওয়া আছে এখানে কিন্তু তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। দেখো 4 নাম্বার আছে এখানে। তো দেখছি একের এ তে কি বলেছে, বেগম রোকেয়া ওয়াজ বর্ন, দেখো, ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, ঠিক আছে? বি নাম্বার কি বলছে, শি নেভার ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? সি নাম্বার কি বলছে, শি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি এন্ড ইংলিশ, ঠিক আছে? তারপর ডি নাম্বার কি বলছে, হার ফুল নেম ওয়াজ, দেখো এখানে লেখা আছে বেগম রোকেয়া শাকওয়াত হোসেন, ঠিক আছে? তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। দেখো এখানে কি বলছে, একের বি, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস ফ্রম দা টেক্সট। এই টেক্সট থেকে কিন্তু তোমরা সেম মানে ওগুলোর ওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে। দেখো একের বি বলছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দা টেক্সট। এ নম্বরে কি বলছে, গিভিং ফ্রিলি, জেনারাস। তারপর কি বলছে, দেখো এই জায়গাটা বি হবে, এটা সি করা হয়েছে, তো ঠিক করে নিবে, ঠিক আছে? তো দেখো পাথ ব্রেকার কি হবে, ডিসঅ্যাডভান্টেজ। 3 নাম্বার কি বলছে, দেখো ইন অ্যান আনফেভারেবল পজিশন, ঠিক আছে? তারপর ডি নাম্বার কি বলছে, হ্যাভিং মানি অ্যাফ্লুয়েন্ট। দেখো এখানে কিন্তু রিডিং আনসিল এর উপর আমরা চলে এসেছি, কিন্তু এই যে পড়াটা আছে এটা কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু থাকছে না, বাইরে থেকে টিচাররাই দিয়ে দিবে। তোমাদের এটা কিন্তু ভালো করে পড়তে হবে, তারপর কিন্তু এই নিচে দেওয়ার প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা সঠিকভাবে দিতে পারবে, কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? তো দেখো দুয়ের টিক মানে রাইট চিহ্ন দিবে, দ্য কারেক্ট অ্যানসার ফ্রম দা গিভিং অল্টারনেটিভ, তো এখানে টিক চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? কি বলছে দেখো, দুয়ের এ থেকে কি বলছে, দা ডিয়ার ওয়াজ ইটিং, দেখো আমরা কিন্তু এখানে করে দিয়েছি সুন্দর করে লাল করে গ্রাস। তারপর বি নাম্বার কি বলছে, দা ডিয়ার হ্যাড নাইস কি হর্ন, হর্ন মানে হচ্ছে সিং, কিন্তু সুন্দর সুন্দর সিং থাকে কি হরিণের। তারপর কি বলছে, সিতে দা হর্নস গট স্টাক ইনটু দা, এর এক নাম্বারটা দেখো ব্রাঞ্চেস। তো ভালো করে কিন্তু এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে? তারপর প্রশ্ন কি বলেছে দেখো, দেখো দুইয়ের বি কি বলছে, রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দা গিভেন বক্সেস। এখানে বক্স আছে, প্রশ্নতে তোমরা দেখে নিও, আমরা এখানে কিন্তু জাস্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি এগুলো, ঠিক আছে? তো দুইয়ের এ কি বলছে দেখো, দা ডিয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ হর্নস, এটা হবে ট্রু। তারপর কি বলছে দেখো বিতে, এ লিপার্ড চেস্ট দা ডিয়ার, তবে ফলস, ঠিক আছে? তারপর সি নাম্বার কি বলছে, দা ডিয়ার's horns got stuck into buses, দেখুন তো হবে না, এখানে কি ব্রাঞ্চেস হবে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো দুইয়ের সি অ্যানসার বলছে, অ্যানসার দা ফলোইং কোশ্চেনস, ঠিক আছে? দুটি প্রশ্ন দেওয়া আছে, একই নম্বর থাকবে, সুন্দর। Why was the deer unhappy with his leg?
The deer was unhappy with his leg because they were thin and ugly. ঠিক আছে? দেখো বি নাম্বার বলছে how was the deer killed? The দেখো অ্যানসারটা ভালো করে পড়ো। The deer horns got stuck into the branches of the tree. ঠিক আছে? তার শিংগুলো গাছে আটকে যায়। He could not move ahead. সে আর আগে বাড়তে পারে না। So the lion caught and killed him. তাকে ধরে এবং তাকে মেরে ফেলে। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব কি আছে। দেখো এখানে কিন্তু আমাদের গ্রামার চলে আসছে। দেখো গ্রামার এন্ড ভোকাবুলারি এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। দেখো এখানে তিন নম্বরে কি বলছে রাইট। দেখো এখানে তোমাদের শূন্য স্থানগুলোতে বসাতে হবে এ এন্ড দা, এই তিনটা শব্দ দিয়ে কিন্তু শূন্য স্থানগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে। তো দেখো তিনের এ নাম্বারটি বলছে হি অলওয়েজ স্পিক দা ট্রুথ। এই যে এখানে অ্যানসারটা করে দিয়েছি আমরা, কোনটাতে বসবে। তারপর কি বলছে বি নম্বরে মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপর কি বলছে দেখো দা গাঙ্গেস ইজ দা হোলি রিভার। ঠিক আছে? দেখো ডি নাম্বার কি বলছে হ্যাভ ইউ সিন অ্যান আউল। ঠিক আছে? কি উল্লু দেখেছো কি? হ্যাঁ, কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে? দেখো ই নাম্বার কি বলছে গ্র্যান্ডফাদার গেভ মি এ ডগ। তাই তো? তাহলে দেখো এরপরে প্রশ্ন উত্তরগুলি দেওয়া আছে, তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রয়েছে। ঠিক আছে? এই যে সমস্ত পিডিএফ গুলো যারা তোমাদেরকে বানিয়ে দেয় তাদের জন্য কি একটি লাইক দেওয়া যাবে না? কি এর পিছনে অনেকেই কিন্তু পরিশ্রম করে। আমাদের সাথে রয়েছে অর্ণব, শুভ, সাথে অজয়। এই তোমাদের ভিডিও গুলো বানায়, ভিডিও গুলো এডিটিং করে এরাই কিন্তু। তো এদের পরিশ্রমের জন্য অবশ্যই অবশ্যই একটি কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে, তাহলে তাদের পরিশ্রম কি সার্থক হবে। তাই তো? তাহলে 4 নম্বরে আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। দেখো fill in the blanks with the correct forms of the verb giving in the brackets. দেখো 4 এর এই বলছে লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। ঠিক আছে? তারপর বলছে 4 এর বি দে ড্রিঙ্ক কফি এভরি ডে। তারপর 4 এর সি কি বলছে ফার্মার্স গ্রো ক্রপস ইন দা ফিল্ড। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে যাব। দেখো কি বলেছে 4 এর ডি দা বয়েজ এনজয়েড দা ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। ঠিক আছে? তারপর বলছে 4 এর ডি সুবীর sang a patriotic song yesterday. ঠিক আছে? তারপর 4 এর কি বলছে we go to school every day by bus. ঠিক আছে? তারপর এখন 5 এর জায়গায় চলে যাব। দেখো fill in the blanks with proper words from the help box. এই দেখো help box সুন্দর করে কিন্তু নিচে করে রেখেছে। ঠিক আছে? তো এইগুলো বক্সে যেগুলো আছে এই শূন্যস্থানগুলোতে এইগুলো আমরা কিন্তু বসাবো। কোন জায়গায় কোনটা এখানে কিন্তু অ্যানসারগুলো সমস্তটাই করে দিয়ে আছে। ঠিক আছে? তো আমি করে দিচ্ছি 5 এর we have many historical place in our country. ঠিক আছে? তারপর কি বলছে 5 এর বি Kaveri was very দেখো excited when she saw the museum in কলকাতা। ঠিক আছে? তারপরে দেখো এখানে কিন্তু পাশের সি হবে, তোমাদের এখানে ডি লেখা আছে, সি করে নিবে তোমরা। ঠিক আছে? পাশের সি তে বলছে দেখো there are many huge building in our town। তারপর কি বলছে ডি নাম্বার পাশে they were dash। দেখো পাশের ডি নাম্বার কি বলছে they were happy when they returned to their hometown। ঠিক আছে? পাঁচের ই keep away from the ferocious animals। ঠিক আছে? পাঁচের এফ কি বলছে there was a loud noise in the classroom just before
দ্য টিচার এন্টার্ড। কি এগুলোই তো করো নাকি? স্কুলে যদি ক্লাসে টিচার না থাকে তাহলে স্টার্ট করে দাও, আর ঠিক আসা মাত্রই একদম এরকম হয়ে যায়, সব জলসরে বোঝে স্যার আসছে, কি তাই তো? তাহলে আমরা এর পরবর্তী প্রশ্ন উত্তরে চলে যাব। দেখো 6 নম্বর বলছে fill in the blanks with the present continuous from of the verbs given in the brackets। তো দেখো এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাদের করতে হবে। আমরা এখানে উত্তরগুলো কিন্তু সমস্তটাই করে দিয়েছি, তো আমি করে শোনাচ্ছি। দেখো ছয়ের রিনা ড্যাশ, এখানে হবে ইজ স্টাডিং ফর হার এক্সাম এট দা মোমেন্ট, ঠিক আছে। তারপর 6 বি দে আর প্লেইং ফুটবল নাও, ঠিক আছে। তারপর কি বলেছে 6 সি she is eating rice, ঠিক আছে। তারপর কি বলেছে 6 ডি I am working on the special report today। তারপর 6 ই কি বলেছে পিঙ্কি is coming to my place today, ঠিক আছে। তারপর 6 এফ কি বলেছে বরুণ are walking to school right now। তো এখানে কিন্তু সমস্তটাই করে দিয়েছি, উত্তর সহকারে তোমরা পড়বে ভালো করে। তো 7 নম্বরে চলে যাব fill in the blanks with the adverb given in the list below। তবে লিস্ট আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, এখানে কিন্তু আমরা করে রেখেছি সেই আগের মতো করে দেওয়া আছে, হেল্প বক্সের মতো লিস্ট দেওয়া আছে, এগুলোই আমরা এই স্টার fill in the blanks গুলো এগুলো দিয়ে কিন্তু করব আমরা পূরণ। কিন্তু এখানে আমরা উত্তরগুলো সব কিন্তু সাইডে করে রেখেছি, তোমরা ভালো করে কিন্তু শিখবে। দেখো সাথে থেকে বলছে উই ওপেন দা লিড অফ দা বক্স কেয়ারফুলি, ঠিক আছে। তারপর সাথে বি বলছে দা ম্যান ওয়াজ ভেরি পুর বাট হি লিভড অনেস্টলি, ঠিক আছে। তারপর সাথে থেকে সি বলছে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, ঠিক আছে। তারপর সাথে ডি বলছে yesterday there was an accident near Renu's house, ঠিক আছে। তারপর কি বলছে সাথেই soldier fight bravely for their country, তাই তো। তারপর আমরা চলে যাব নেক্সট পেজে। দেখো সাথে এক কি বলেছে I never went to a zoo, ঠিক আছে। তো 7 পর্যন্ত আমরা সলভ করে দিয়েছি। দেখো 8 এর কি বলছে রাইটিং স্কিল। তো তোমাদের এখানে লিখতে হবে, এখানে হিন্টস দেওয়া আছে, এটাকে একটু শব্দ গুছিয়ে তোমাদেরকে বানিয়ে লিখতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের প্রশ্নটা কি বলেছে দেখছি। সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইওর প্রেজেন্ট এন্ড saw many interesting things there, write 5 sentences to describe your experience। তো তুমি তোমার মা বাবার সাথে জুতে মানে চিড়িয়াখানায় গিয়েছো, সেখানে গিয়ে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেছো, ঠিক আছে। তো সেগুলোকে তুমি 5টা সেন্টেন্সের মাধ্যমে তোমার এক্সপেরিয়েন্স এখানে লিখতে বলেছে। তো এখানে হিন্টস দেওয়া আছে, নেম অফ দা জু, টাইম অফ ভিজিটস, অ্যানিমাল এন্ড বার্ড সিন, ইটিং হ্যাবিটস, ঠিক আছে। তারপর ইওর এক্সপেরিয়েন্স। তো এখানে হিন্টস গুলোর হিসাবে তোমাদের কিন্তু সেন্টেন্স গুলো বানিয়ে লিখতে হবে, বাস। সেটা কিন্তু তোমাদের বাড়ির কাজ হলো, অবশ্যই করবে। তাহলে আজকে কিন্তু তোমাদের এই পর্যন্তই ভিডিওটা। যদি আরো এরকম অন্যান্য ইন্টারেস্টিং ভিডিওগুলো তোমাদের লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে লাইক করবে চ্যানেলটিকে। আর প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পাবে ক্লাস 5 এর, ক্লাস 6, ক্লাস 8 আরো অন্যান্যদের ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে। তার জন্য আমাদের প্লেলিস্টে তোমাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাবে। বাংলা, ইংলিশ, পরিবেশ এগুলো কিন্তু তোমাদের সলভ করা হয়েছে ক্লাস 5 এর, বিশেষ করে সমস্তটাই আমরা চাচ্ছি তোমাদেরকে প্রবলেম সলভ করানোর, ঠিক আছে। রায় মার্টিন যতগুলো আছে আমরা সমস্তটাই কিন্তু প্রবলেম সলভ করার চেষ্টায় আছি। যদি পুরোটা পারি অবশ্যই তোমাদেরকে করে দেব, ঠিক আছে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।